গাজার খান ইউনিসে এক উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি বাহিনীর হামলার পর উত্তর গাজার বেইত লাহিয়ায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে চাপা পড়ে রয়েছে অনেক ফিলিস্তিনি। মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে কমপক্ষে ৫১ জন মারা গেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ ৬০টি উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসবের মধ্যেই প্রায় ৫০ দিন ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেনি। এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজায় রোগী এবং আহতদের জীবন বাঁচাতে চিকিৎসা সরবরাহের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা বলছে, ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে নিরপরাধ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানিয়ে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিবৃতিতে ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করে গাজায় গণহত্যার জন্য মার্কিন প্রশাসনকেও দায়ী করা হয়। ওদিকে ইসরায়েল লেবানন সীমান্তে সহিংস সংঘর্ষের অবসান ঘটাতে জরুরিভাবে একটি কূটনৈতিক চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছে, মানবিক কর্মীদের ওপর হামলা হলে গাজা জুড়ে সংস্থাগুলোর সহায়তা কার্যক্রম বন্ধ করা হবে। এছাড়া UNRW এর প্রধান বলছেন, তাদের সংস্থাটির শুধুমাত্র আগস্টের শেষ নাগাদ পর্যন্ত বাজেট রয়েছে। বছরের শেষ পর্যন্ত চালাতে প্রায় ১০০ থেকে $১৪০ মিলিয়ন ঘাটতি রয়েছে। গাজার মোট জনসংখ্যার ১/৩ মানুষ এখন গ্রীষ্মের গরমের অসহ্য যন্ত্রণায়ও ভুগছে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন মোট ১৩৯ জন। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭,৬৫৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৬,২৩৭ জন। ইফাত জাহান, বাংলা ভিশন।